সত্যি কথা বলছি, আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসর পাবো না, এই এক পালা গান করে বোধহয় আমাকে বল ধরতে হয় নাকি বলছে। হ্যাঁ, বেশি গান করলে পরে কি বেশি বাইনা হবে নাকি? হ্যাঁ, তাই হয়, তাই হবে নাকি? যে খাটবে মানুষ তাকে বেশি দেওয়া হবে, বুঝতে পারছেন? যে গরু দেখবেন বেশি দুধ দেয় তাকে মানুষ আবার বেশি মনে করে। কাকা বলছে বেশি বললে বেশি গানের বাইনা হয় না, যতটুকু লিমিটের দরকার ততটুকু থাকাই ভালো। আমি যদি বেশি বলি তো আমার গায়নের বাইনাটা বেশি হবে, হবে না কেন? না, আমি আপনাদের কাছে ভক্ত হয়ে ভগবানের ভূমিকায় ওনাকে কিছু কথা রাখার জন্য, যুক্তি খাড়া করার জন্য, চলা বলার পথটাকে সুন্দরভাবে গোছাবার জন্য আমি দু চার কথা বলেছিলাম নাকি? কে টাকা দিলেন গো, একবার হাত তুলুন তো। কে টাকা দিয়েছেন? একটু ভগবানকে টাকা কে দিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা, মানুষের দেখা পায়, চাকরি পাওয়ার দেখা পাওয়া যায়, কিন্তু ভগবানের দেখা পাওয়া যায়? কেউ দেখেছেন আল্লাহকে কেউ পেয়েছেন আজ পর্যন্ত? হ্যাঁ, পেয়েছেন? দেখা পেয়েছেন? তাহলে দেখা তো কেউ পায় নাই, তবুও মানুষ হজ করতে যায়, বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায়, যাই তো, যাই তো। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ মা, তোমরা উলুধ্বনি দিলে না তো, তোমাদের জীব না? তাহলে যাদের জীব আছে তারা উলুধ্বনি রাখবো, দাও দেখি ভালো করে সবাই মিলে, যাদের জীব আছে তারা দেবে। আমার পাল্লাদার ভগবান বলছেন, কেউ যদি বলে 5,000 টাকা করে কি কাপ নাকি সিল দেবে বলছে, তাহলে আগুর ড্যাং না খারেরা চলে যাবে নাকি সালার চলে যাবে? তাহলে ভক্তরা কেউ এসেছে? আরে যারা ভক্ত এসে মানে আছে, যারা ভক্ত সত্যিকারে তারাই তো গান শুনতে এসেছে নাকি বলছেন? আর যারা সত্যিকারে ভক্ত নাই তারা আসবে না, আসবে? তাহলে যতগুলো ভক্ত আছে তারাই কিন্তু গান শুনতে এসেছে বাবা। আর যারা ভক্তি নাই, যাদের মনে প্রেম নাই, ভাব নাই, তারা কিন্তু আসবে না। ঠিক ঠিক। তাহলে যতগুলা ভক্ত জানতে হবে আমার ভক্ত, ভক্ত হয়েই তো চলে এসেছে নাকি গো? আমি একটা কথা বলেছিলাম না, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরেই খসে নাকি বলছেন? বোটা মানে কি? হ্যাঁ, আমাদের গুরু বসে থাকে কোথায়? সহস্রের মধ্যেখানে নাকি বাবা? ব্রহ্ম সত্তা, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা নাকি? ছাইচে জলটা মর কোচায় ওটাইতে হবে। আর কেউ যদি মনে করেন ছাইচে জল মর কোচা তো দূরের কথা, ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাবো, তাহলে হবে না। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁটো চুরি নাকি বলছেন? সেই রকম করলে হবে না। তাহলে চিন্তা করে দেখুন, ইসলামে শরিয়াত মারিফত একটা কথা আছে নাকি বলছেন? শরিয়াতের কথা হচ্ছে একটা, মারিফতের কথা একটা আলাদা। ফকিরা দেখবে চামড় নিয়ে গান করতে যায় নাকি গো? যাই না, ঝেড়ে দেয় দেখবেন, আমাদের চামড়ের মতো ঝাড়ে না যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে, সেরকম আপনাদেরও চামড় নিয়ে ঝাড়ে দেখবেন। ওই পাথর চাবড়ি মেলায় আমি দেখে এসেছি, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। চিন্তা করে দেখুন তো, সেই কথা আমি আহামরি আপনাদের কাছে এমন কিছু বলি না। ও মা, আসতে আসতে মা, তোমরা গোলমাল করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা। আমি কথা শুনলাম, আমার ভেতরটা কেমন কেমন করলো মা। বলুন বলুন। ভগবান হয়ে বলছে, বলছে এখনকার মেয়েরা নাকি গ্রামে গ্রামে হরিনাম করে বেড়াইছে, বলছে না খোল বাজাইছে। আচ্ছা, তুমি তো ভগবান, তোমার কাছে দুটোই, ভক্ত সমান এবং ভক্তর স্ত্রী সেও সমান নাকি? তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন? বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি? মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ। কীর্তনে মেয়ে ছেলে, বাউলে মেয়ে ছেলে, কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন 4খানা ভালো ভালো মাল নেন। ঠিক ঠিক, সত্যি বলছি। আমি 4-5 দিন আগে দেখুন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশু আসরে গান করতে এসেছিলাম, তো বালি মাস্টারের সঙ্গে গানটা হইল। তো ছেলেগুলো বলছে অম্বিকা দিয়ে আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল, আগে কীর্তন হয়েছে মেয়ে ছেলে, এবার রিয়া আসবে দাস বাউল কালকে। হ্যাঁ, 30,000 টাকা নিচ্ছে, তার মধ্যে আবার 4-5টা মেয়ে ছেলে আসবে। মানে ভাই কেন বেটা ছেলে? বলে বেটা ছেলে এখন চলবে না, ওদের বাজার নাই। সত্যি বলছি। বলে কেন বাজার নাই কেন? বেটা ছেলে ভালো ছেলে তো। বলে বেটা ছেলে ভালো হলেই বা আমরা কিন্তু নেবো না, আমাদের মেয়ে ছেলেই চাই। তাহলে মেয়ে গোনা। এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কোথা হইল? তাহলে যে ধরা দেবী মাতৃ স্তনভাণ্ডার থেকে বেলের জন্ম হইলো, বেল গাছ সৃষ্টি হইলো, সেই বেল নিয়ে তো সবারই পূজা হচ্ছে, হয় না? তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে তো, তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে। মেয়ে ছেলে যদি অধিকার না থাকে, কি বলছেন? মেয়ে ছেলে বলে সবসময় অবহেলা করুন না। তাহলে মেয়ে ছেলেকে যদি এত অবহেলা, তোর বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো। ঠিক ঠিক।
হ্যাঁ, তাহলে মেয়ে ছেলেকে নিয়ে আর সংসার করতো না মানুষ, তাহলে সবাই জঙ্গিপুরে হিজড়ি ঠিক করতো নাকি কাকা? ঠিক করতো না? তাহলে চিন্তা করে দেখুন, এ কথা বলো না, তুমি ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ। হ্যাঁ, ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায়। কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম, ভগবান তোমার ফোন নাম্বার কত, তুমি খাও কি, তুমি থাকো কোথায়, নাকি বলছেন? হ্যাঁ, ভগবান থাকে কোথায়? ভগবান থাকে কোথায় গো? ভক্তের মধ্যেখানে থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, সবারই ভেতরে নয়। তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে? তা তো যাবে না। হরিবল হরিবল, সেখানে যাবে না কেউ। আমাদের মধ্যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, নাকি বলছেন? তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে। প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগবান, প্রতিটা মানুষের মধ্যেখানে ভগবান আছে। এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিতমান। কার কাছে? ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে। ভক্ত এক প্রকারের নয়। কেউ জিজ্ঞাসা, ভক্ত নারদ সর্বসময় ভগবানকে জিজ্ঞাসা করত, ভগবানকে বলেছিল, ভগবান একটা বউ দাও কেন আমাকে, তোমার একটা বউ দাও। বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে পড়বি, সেই বউটা তুই নিয়ে নেবি। তা প্রতিটা ঘরে ঘরে দেখছে নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পায়, নাকি বাবা? প্রত্যেকটা ঘরে ঢুকছে, প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই, সব যুগলে বসে আছে। তা দেখছে সর্বনাশ, যদি সবাই মিলে যুগলে বসে থাকে, ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে, তাহলে আমার তো জীবনটা বিতাই হয়ে গেল। ভগবানকে একদিন বলেছিল নারদ, বললো ভগবান মায়াটা কি? যে মায়া তুমি সৃষ্টি করেছো, ভগবানের মায়া সৃষ্টি। বলো মায়াটা কি? বলো মায়া। তাহলে মায়া দেখতে চাও? বলে আমি তো মায়াকে চিনি না ভগবান, মায়াটা কেমন, এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছো? বলে যাও তুমি আমার জন্য একটুখানি জল আনো তো। তো নারদ গিয়েছে একটা বাড়িতে, দুপুরবেলাতে জল আনতে। দরজাটা খুলেছে, বলছে মা কেউ বাড়িতে আছেন গো, একটু জল নিতাম। দরজা খুলে দেখছে, তা দেখছে অপরূপ পরমা সুন্দরী একটা নারী বেরিয়েছে। নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে, বুঝতে পারছে? জল তো দূরের কথা, তার সঙ্গে বিবাহ করলো, ঘর সংসার করলো। 4 বছর পরে দুটো মেয়ে, একটা ছেলে হলো। হঠাৎ একদিন বন্যা চলে এসেছে। তখন নারদ করেছে কি, বউটাকে কাঁধে তুলেছে, মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বাঁ হাতে ধরেছে। এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাঁধে বউ চেপে আছে, একদিকে ভাসতে ভাসতে চলে গেল সুন্দরী বউ, ডান হাতে ছেলে চলে গেল, বাঁ হাতে চলে গেল। এবার নারদ একবার ফতাডোবা হয়ে ডুবছে আর উঠছে, কলকাঠির মতন একবার ডুবছে উঠছে। তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখছে হঠাৎ সেখানে জলও নাই, বউও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, বান বন্যাও নাই। নারদ সেই শুকনো ডাঙায় খট করতে হইয়ে দাঁড়িয়ে আছে। তা কৃষ্ণ বলছে, নারদ মায়া দেখেছো কেমন? বলো কেমন মায়া প্রভু? বলে আমি তো বুঝতে পারলাম না, আমি মনে করলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম। তা বলছে এরই নাম হচ্ছে মায়া, তাই ভগবানই মায়াটা সৃষ্টি করেছে। এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই। ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না, নাকি বলছেন? ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ। এই জগদীশকে কখনো ভগবানকে ভোলে না। যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে, তারা ঘাটে, তারা ধান কাটতে যাক আর মুটেগিরি করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জানো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। একবার হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। তাই তো বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন। ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাষ্ঠের তরি শোনা হয়, রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়। আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপী তাপী সব উদ্ধার হয়ে যাবে। তা তখন বামদেবের পুত্র, এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব, তিনি বললেন একবার রাম নামে কি হবে? 3 বার রাম নাম করেছিল। 3 বার রাম নাম করার পর গুরুর কথা অমান্য করলো। এই গুরুর কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল। তার পিতা বলল যাও তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি গ্রহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। নাকি বাবা? গুরু শিক্ষা দেয়, মন্ত্র দেয়, গুরুরও গুরু আছে নাই?
জগতের গুরু তুমি নিজেই বলছো, তাহলে গুরুর গুরু আছে। একটা গুরু শিষ্য দুজনাই গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে। তা আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা, বুঝতে পারছেন? এদিকে আছে একটা বাবলা নদী, কোথায়? তো হঠাৎ মনে করে সে বাবলা নদীতে বন্যা চলে এসেছে, এবার ও পারে যাবে, ধরুন ধরুন কেচুনি চলে গেল, ও নদীটা পেরিয়ে হয়তো যেতে হবে। তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে, এক কাজ করো বাবা শিষ্য, তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও। শিষ্য করেছে কি, মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবার ঝোলায় ভরেছে, দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এপারে নেমে ও পারে উঠে চলে গিয়েছে। আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে, তাহলে আমার তো খুব জয় আছে, আমার তো খুব প্রশংসা আছে, তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে, তাহলে এবার আমি এবার নামি। ও তখন গুরুদেব নেমেছে, গুরুদেব নেমে বলছে, জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। বুঝতে পারছেন? যে জয় আমি আমি বলছে না, আর একবার করে ডুব জার উঠছে, একবার করে ডুব জার উঠছে, একবার ডুব জার উঠছে। শিষ্য বলছে, গুরুদেব আপনি গুরুর নাম করুন। বলে আমি নাম করছি তো, এই যে তুমি বললে গুরু জয় গুরু বলেছো, আর তোমার গুরু তো আমি, তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। বলা জয় আমি আমি বললে হবে? গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পারে এরকম বিপদ দেখবে। তাই ভগবানের জ্ঞান নাই। একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে, বলছে আজকে ভক্ত ভগবানের গান, তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান্ট। ভগবান কোনদিন আন্ডার প্যান্ট তো বলিছে, এটা ভাগ্য ভালো। ভগবান চার যুগে তো ল্যাংট হয়ে বেরিয়েছে। বেশ বেশ বেশ, কি বলছেন? ভগবান কোনদিন জামা কাপড় পরেছে? পরেছে? পরেছে কি বলুন? যারা ছবি দেখেছেন কাকা, ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আশাক পরে নাই, সে তো ল্যাংট হয়ে বেরিয়েছে না। কি বলছেন? এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদে কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল, ড্যাডাং 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 এখনো জন্মগ্রহণ করে নিয়েছে, জানেন তো কলিতে। সে প্রত্যেক সপ্তাহে ল্যাংট হয়ে ঘুরে বেড়াইতো। একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন, ওই শুক্রবারে যেদিন জুম্বার দিন, সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করতো, ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো। আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংট হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো। বুঝতে পারছেন? তা চিন্তা করে দেখুন, তার একটা ভিতরে কারণ আছে। এখনো কলিতে নাকি ড্যাডাং একবার জন্ম নিয়ে নিয়েছে বলছে, বুঝতে পারছেন? কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে। তাহলে ভক্তর দেশে, ভক্তির দেশে, মানুষের মধ্যেখানে ভগবান কিন্তু ভক্তের জন্য আসে। তুমি যে গল্পটা বলছো না, বিদুর পত্নী পরাশরী কলার চোখা হাতে করি খাওয়াইলো শিহরি, তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেব বলে। না কি বলছেন? মাটির হাঁড়িতে কটা কলা পাকা ছিল, কলা পাকা, বুঝতে পারছেন? সব কলা পচে গেছে, একটা মাত্র ছোট বড় কলা আছে, ঠোঁটে কলা। ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেবো বদনে, আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়ে গেছে মাটিতে। সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে। আর গোবিন্দ অমৃত ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছে না। তাহলে এটা কার জন্য হয়েছে? ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না। উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো, আর যতটুকু বলেছে তার বেশিও বলবো না, কমও বলবো না, চিন্তা নাই। কমিটি ছেলেগুনা, এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে, ইউটিউব দেখে আমার বায়না করেছে, বলে অম্বিকা দি আপনার গান তো আমার খুব ভালো লাগে। তবে আমি বললাম ভাই কাকে দিবি? বলে রসরাজকে দেখছি, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো। আলা এইটাই ভালো, দুটো মেয়ে ছেলে দিস না, তাহলে চুল ছেঁড়াছিড়ি মারামারি হয়ে যাবে। সত্যি কথা বলছি, মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয়, বুঝতে পারছেন? আপনারা ভালো, আপনাদের দোষ দিচ্ছি না, আমাদের কথা বলছি। আমাদের 4-5টা মেয়ে ছেলে আছে, কি রেসারেসি হয়, বুঝতে পারছেন? মনে মনে ভাবছে বোধহয় করলে স্বামী কেড়িয়ে বোধহয় কেউ নিয়ে নিল, তা ঠিক নাই। কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে, দুটো মেয়ে ছেলে ভাই দিস না। তা বললে বেশ ঠিক আছে। তা বলছে দিদি গো 4টের সময় গান আরম্ভ হবে, একটু 10টা 10:30 পর্যন্ত একটু ধৈর্য করিয়ে। বলো ভাই 1 মাস 14 দিন গান চলছে, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্যু ক্ষয়, বাক্যুতে আয়ু ক্ষয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা। যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন, কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন, আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন। কিন্তু কবি গান খুব সস্তার গান, দেখবেন অল্প টাকা, বেশি টাকা নাই। যেই বলছি 10,000 টাকা করে দে, তখন বলছে চাঁদা ওঠা নাই। আর যদি কীর্তনা নেই তখন দেখবে 40,000 টাকা, 3 ঘন্টা বলিয়ে একটা কথা বারে বারে। রাধারানী যদি মান না করে ট্রেনে ছেঁচুরে মান করিয়ে দেবে, বুঝতে পারছেন? ট্রেনে মান
করাবে, কিন্তু আমাদের যদি একবারের বেলায় দুবার বলা হয় যে রাধারানী আমার মান করেছে, তাহলে বলবে কবি গানে বারে বারে মানটা বলছেন কেন, ওই পলটটা বাদ দেন তবেই তো হবে না, কি বলছেন কাকা? তাহলে আমাদের বেলায় বেশি গান একটু করতে হয়, কবি গান 6 ঘন্টা না হলে পরে মানুষের তৃপ্তি হয় না। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু ওরে ধীরে না নাই রে না না, ওরে ধীরে না না তাই রে না, ও ধীরে দাই রে না রে না না, ধীরে নাই রে না, ধীরে দাই রে না 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 না, ধীরে না না না, ধীরে দাই রে না 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 না, ধীরে না না না, ওরে দাই রে না না না, দাই রে না রে না না, দাই রে না না, দাই রে না, ধীরে দাই রে না, ও ধীরে দাই রে না রে না না, দাই রে না না না, ধীরে দাই রে না রে না না, ধীরে না না না, ধীরে দাই রে না না না, ধীরে না না না, ধীরে দাই রে না না না, ধীরে না না না, ও ধীরে দারে না রে না রে না, দারা না 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 না, দারা না 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 না, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা, ওরে পাগলা রে পাগলা রে, ও তোমরা কে মোজনা রে মোজনা, ওরে মোজনা এই পাগলের কথা, আহা! তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথা, 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 তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথা। আস্তে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কাকা? ছাগলে সব খায়, কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্রপুত করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যেন ওর বাড়ি যাবি না। এমন বেঈমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না, ভাই খাবে, ঘুষ খায় না। আর পাগলে সব কথা বলবে, কিন্তু সে নিজে পাগল এইটা কথা কিন্তু নিজের মুখে স্বীকার করবে না, অস্বীকার করে দেয়, বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে, কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না। তাই বলছি পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আর আপনারা জানো এই ভগবানের কথায় মজবেন নাই, বুঝতে পারছেন? মজে গেলে বিপদ আছে। তাই বলছি শোনো, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে, ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথায়, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথায়, তোমরা এই, থামো আস্তে, অত বাজাবার দরকার নাই। এই দেখুন ভক্ত দেখে যান, যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে। আর ভগবান একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি, একে বলছে ত্রিভঙ্গ মুরারি। এর এমন করে ঠোকর মেরে দিয়েছে ভক্ত হয়ে, আর ভগবান 3 জায়গায় ভেঙে গিয়েছে নাকি কাকা? বেশ বেশ। আরে দেখুন ভক্ত দেখুন, গোটা কম্বল ভগবান জড়ো করে ফেলাইছে, অত জড়ো করার কি দরকার আছে? আহা, মোজনা রে মোজনা, মোজনা পাগলের কথায়, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনায় পাগলের কথায়,
হাই রে মজনায় পাগলের কোথায় হাই রে মজনা পাগলের কোথায় ও তোমরা কে মজনা গো মজনা মজনাই পাগলের কোথায় মজনা পাগলের কোথায় ও, তোমরা কে মজনা গো মজনা মজনাই পাগলের কোথায় আহা! তোমরা পাগলের কোথায় তোমরা কে মজনা গো মজনা মজনা পাগলের কোথায় তোমরা কে মজনা গো মজনা মজনাই পাগলের কোথায় তোমরা কে মজনা গো মজনা মজনায় এই পাগলের কথায় নাকি বলছেন কথাটা কি জানেন ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে দৈব যদি সর্প ঢোকে গর্তের গর্তের ভিতরে রে গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা তখন কি করিবে ইঁদুর ছানা ভয়ে সেজন মরে রে ভয়ে সে জন্ম রে ওরে ভয়ে সে জন্ম রে তোমরা ভয়ে সে জন্ম রে ওরে ভয়ে সে জন্ম রে তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথায় যা হয় না তা হবে না এই হয় না তা হবে না আয় 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 আয়। আমার কাছে শোনো না হয় না তা হবে না এই আমার কাছে শোনো না হয় না তা হবে না এই কথা বলতে বলতে জানি ভগবান আমার রাখিতে হবে বাবা তাহার তো মান আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী সত্যিকারে তত্ত্ব কথা বলে যাই আমি যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞাসা করিল বলো 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 আজি ভক্ত তুমি ভালো শ্রীকৃষ্ণ জগতের গুরু বাবা কৃষ্ণের গুরু রায় ওরে রায়ের গুরু কঞ্জলা বলো তো আমায় ওরে বলো দেখি কথা তুমি শোনো গুণমণি এই কথাটা বলতে হবে আমাকে গো শুনি আমার পাল্লাদার মনে করছে আমাকে ঠকিয়ে দিয়ে চলিয়ে যাবে বুঝতে পারছেন ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি নাকি বলছেন কদিন আগে ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করছিল না কাঁচা বাদাম সেও চলে গেল বাদাম বিক্রি করছে নাকি কাকা কদিন আগে একটা মেয়ে ছেলে উঠেছিল রানু মণ্ডল সে রান্নাঘাটে তেরে মেরে বাবার কি বাজার চলছে যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি গেল কিন্তু আমাকে আজকে কবিগানের মধ্যে এখানে প্রশ্ন করছে বলছে বলো রাধারানীর গুরুকে তুমি রাধারানীর গুরুকে জানো রাধারানীর গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রাধারানীর গুরুটাই হচ্ছে কৃষ্ণধন যে জগতের গুরু সেই তো কৃষ্ণের গুরু রায় আর রায়ের গুরুই তো কৃষ্ণ বুঝতে পারছেন এই রায়ের গুরু কৃষ্ণ কৃষ্ণের গুরু মনে করুন রাধারানী কারণ তাকে ভালোবেসে সেই ভক্তের চরণে দাস খট্টা লিখেছিল লিখে দেয় নাই কি বলছেন লিখেছিল রাধারানী আমি আজ থেকে বলো তোমারই হলাম এই আজ থেকে বলো তোমারই হলাম আমি তোমার কাছে কথা তাই জানাই না আজ থেকে বলো তোমার হলাম রাধে আমি আজ থেকে তোমারই হলাম কারণ কি জানেন যেদিন বিশ্বভানু নন্দিনী ওই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন ওই রাধার মা হচ্ছে কীর্তিকা কি বাবা আর মা যশোদা শুনতে পেল যে বিশ্বভানু নন্দিনী একটা রাজার কন্যা হয়েছে কিন্তু সে হচ্ছে কান্নি নাকি গো চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না সঙ্গে সঙ্গে সেদিন গোপালকে কোলে করে নিয়ে ওই যশোমতী গিয়ে মায়ের কাছে চলে গিয়েছে দুই মায়েতে গল্প করছে আর কৃষ্ণধন হামাগুড়ি দিয়েই আস্তে আস্তে গিয়ে ওই চোখের মধ্যে থাবড় মেরে দিয়েছিল সঙ্গে সঙ্গে থাবড় মারলো আর অগ্নি কৃষ্ণের বদন সেদিন দর্শন করলো করে নাই তার আগেতে ভগবানের মুখ কিন্তু কেউ দেখে নাই আর ভক্তের মুখ কিন্তু ভগবান ছাড়া কেউ দেখে নাই
আমি তোমার কাছে বলি কথা, দিরে না দিরে না দিরে না আমি তোমার কাছে বলি কথা। আরে ও দিরানা দাইরি রানা দাইরে রি রানা। তাই কঞ্জনা গুরু হলো হাইরে মরে হাই, সন্দীপনী মুনি আমার জানেন মহাশয়, যার আশ্রমে কৃষ্ণ আর বলরাম অস্ত্রবিদ্যা শিখতে চলে গেল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। তাহলে যেটা হলো স্বামীর গুরু সেটাই হচ্ছে কৃষ্ণের গুরু, সেইটাই হচ্ছে রাধার গুরু। হাইরে মরি হাই, ওরে দুই গুরু কিন্তু আলাদা বাবা, কখনোই ওরে নয়। একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। মূরতি। নাকি বলছেন? এই রাধা কৃষ্ণ দুই তনু ভাব নিলেন একই অঙ্গে, অন্তরঙ্গে রাধা, বহিরঙ্গে আপনাদের মধ্যেখানে। চিন্তা নাই, চিন্তা নাই, পালিও না মা, আহা এটা ভগবানের দোষ, এটা ভক্তের দোষ নয়। আহা। সত্যি যদি তোমরা ভগবানকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে বসে থাকো, এই ধুলোতেই বসে থাকবে। আমি কি বলিব ভাবের কথা, দিরানা দিরানা দিরানা। আমি কি বলিব ভাবের কথা, দিরানা দিরানা দিরানা। তোমারে জানাই কথা, তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। 4, 6, 10, 12, 16 দিয়ে পূরণ করো, বিচার করা চাই। এই মনের বাসনা পূর্ণ হবে জানেন মহাশয়। আমাদের মধ্যেখানে ভগবানকে দেখাতে গেলে কি করতে হয়? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, নাসিকা, নাকি বাবা?